আমার মেয়ে বললো মাগো কারেন্ট ছিল না অন্ধকারে কে আমি চিনতে পারিনি তা হয়েছি আমার জামাই নাহিদ বলছে যে কালু মেম্বার ওর বাড়ি পানে পালাইলো কিন্তু অমিনদের রাস্তা আছে সব মানুষ অমিনদের যায় তা স্যার হয়েছে আমি চিনতে পারিনি আমার মেয়ে তাই বললো তা চিনতে পারিনি আমি কালু মেম্বারের নামে আন্দাজ আমি কীভাবে কেস করবো আমার মেয়েকে দেখছি সকালবেলায় মেয়েরই খেতে দিয়েছে মেয়েটি যখন খেতে দিয়েছে আমার জামাই তখন আমি 3 দিন পর আমি কালু মেম্বারের নামে আমি কেস করেছি পরে শুনলাম যে এটা হলো মিথ্যা মামলা শুনি আমি সব নিজে ভাই বোন আমরা সব আপোষ করে ফেলেছি আমি জবানবন্দি দিয়েছি আমার মেয়ে জবানবন্দি দিয়েছে তারপরেও হয়েছে কোর্ট তাকে সাজা দিল। আপনারা কি খুশি? জি না আমি খুশি না আমি খুশি না এই মামলায় আমি খুশি এই মামলায় আমি খুশি না। আপনার চাওয়াটা কি? আমার চাওয়াটা খালাস পাইলে ভালো হতো। আমি কি বলবো আমি সাথে শ্বশুর বাড়ি থেকে এসে শুনলাম ওইটা আমার যে বাদি ওটা আমার এলু পাড়া প্রতিবাসী বোন হয় সেই বোনকে বললাম যে এরকম আর দিদা হয়েছি বোনের সেটা আমার নাতনি হয় আমার নাতনির সাথে ওনার বোনের বিয়ে দিয়েছি ওনার মেয়ের বিয়ে দিয়েছি সেই নাতনি হিরণ খায় গাঁজা খায় তার মাথা তো ঠিক থাকে না এখনও হিরণ গাঁজা খেয়ে বেড়ায় বাড়িতে নেই কোথায় পালি বেড়ায় বুঝছো ওনার মেয়েকে মিথ্যা করে বলেছে কালুর নাম দে আমরা এটাই গিয়ে শুনলাম যে কালুর নাম দে বলে 3 দিন পর গিয়ে কেস করেছে 3 দিন পর কেস করেছে তখন আমরা ওকে বলছি আর কেসটা করলি কেন বুঝছি আমার জামাই যে মেয়ে নিয়েছি না ওর নাম না করলি ও মেম্বার মানুষ ও বাঁচতে পারবে আমার মেয়ে রায় বিষয়ে আমার খালাস পাইলি। আজকে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলায় বিজ্ঞ বিচারক আলী মাসুদ শেখ তিনি আসামির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড 5 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলার যে আসামি কলিমুদ্দিন কালু সে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইউপি সদস্য আটকবান নেতা। সে ওই গ্রামের একটা প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়ে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরবর্তীতে ওই প্রতিবন্ধীর পরিবার মামলা করলে পরে পুলিশ এটা ডাক্তারি পরীক্ষা ডিএনএ পরীক্ষা হয়। ডিএনএ পরীক্ষা আসামির বিরুদ্ধে